সম্মানিত ভাইরা আমার, রবিউল আউয়াল মাসের গুরুত্ব কেন, রাসূল কেন রবিউল আউয়াল মাসে আমাদের জন্য কি নিয়ে হাজির হলেন, আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা উপস্থাপন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যেই ব্যক্তি চুরি করবে তার হাত কাটা যাবে। ফয়সালা যেন কে দিয়েছেন? ফয়সালা কে দিয়েছেন? রাসূল মসজিদে নববীর মধ্যে অনেক বিচারের মাধ্যমে হাত কাটা শুরু করলেন। মাখজুম গোত্রের এক সমৃদ্ধশালী মহিলা, মাখজুম গোত্রের সমৃদ্ধশালী উচ্চ বংশের একজন মহিলা শয়তানের ধোঁকায় পড়ে চুরি করে ফেললো। এইবার চোরটা ধরা পড়লো, আত্মীয় স্বজন অস্বস্তি বোধ করলো, হায় হায় ঘটনাটা কি হয়ে গেল, আমাদের বংশের কান কাটা যাবে। এই মহিলার যদি হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দেন, বিবাহ শাদী আর দেওয়া সম্ভব হবে না, আমাদের বংশের চুলকানি শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমার বোন চুরি করে ফেলছে, আমার মেয়ে চুরি করে ফেলছে, পানিশমেন্ট ভিন্নভাবে দেন, শাস্তিটা ভিন্নভাবে দেন, হাতটা কেটে দিয়েন না। এভাবে ঐক্যমত পোষণ করলো, রাসূলের দরবারে যাবেন, রাসূলকে প্রস্তাবনা দিবেন, কিন্তু কেউ সাহস পান না। কে রাসূলকে প্রস্তাব দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমৃদ্ধ বংশের মহিলা চুরি করার অপরাধে হাতটা না কাটার পরামর্শ থাকলো, আমাদের দাবি থাকলো হাতটা কাটবেন না, ভিন্ন শাস্তি দেন, জরিমানা করেন। এই প্রস্তাবটা কে দিবে? এরকম কোনো লোক নাই। লোক কানাঘাসা করতে শুরু করলো, আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করা শুরু করলো, কার মাধ্যমে প্রস্তাব দেওয়া যায়। একজনের নাম প্রকাশ হয়ে গেল, একজনের নাম তারা প্রচার করা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত মহব্বতের ভালোবাসার সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাদা দাদা, নানা নানা বলে ডাকে। রাসূল তাকে কোলে জড়ায় ধরে, কপালে চুমা দেয়, রাসূল তার সাথে খেলাধুলা করে, ইয়ার কি রহস্য তার সাথে করে। আত্মীয় স্বজন সবাই মিলে ওসামাকে ডাকলো, ওসামাকে বুঝিয়ে শুনে বললো, ওসামা, রাসূল তোমাকে মহব্বত করে, রাসূল তোমাকে কতই না ভালোবাসে, আমাদের পক্ষ থেকে তুমি রাসূলের কলিজার টুকরা নাতি হিসেবে তার কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। এই যে মাখজুম গোত্রের একজন নারী যে চুরির মতো অপরাধ কর্মে লিপ্ত হয়েছে, তার যেন হাতটা কাটা না যায়, ভিন্ন কোনো শাস্তি যেন তাকে দেওয়া হয়। এই প্রস্তাবটা আমরা দেওয়ার সাহস পাই না, তুমি রাসূলের প্রিয় সাহাবী হওয়ার কারণে তোমাকে দেওয়ার সাহস পাই, তুমি রাসূলের কাছে প্রস্তাবটা দাও। হযরত ওসামা ছোট্ট মানুষ, এই প্রস্তাবে রাজি হয়ে গেল। দৌড়ে রাসূলের কাছে গিয়ে বলে, ও দাদাজি আমার, অন্য সময় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার রাসূলের সাথে সম্পর্ক ভালো করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকলেন না। এইবার বলে, ও আমার প্রাণের দাদাজি, আপনার কাছে একটা দাবি করি, দাবিটা কি মানবেন নাকি? রাসূল কাছে আদর করে ডেকে নিলেন, ও ওসামা, কি দাবি করো, বলো, দাবি করো, আমি তোমার দাবিটা মানতে চাই। মানবো কি, বলো, তুমি বলতে চাও বলো। এইবার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাখজুম গোত্র মদিনাবাসীর মধ্যে, মক্কাবাসীর মধ্যে সমৃদ্ধশালী একটা গোষ্ঠী, একটা ফ্যামিলি, এই সমৃদ্ধশালী গোষ্ঠী, এই সমৃদ্ধশালী ফ্যামিলির একজন সদস্য চুরি করেছে, আপনার কাছে শাস্তি আসবে, হাত কাটার শাস্তি। আমি আপনার নাতি হিসেবে দাবি করি, হাতটা না কাটলে হয় না, হাতটা না কেটে একটু ভিন্ন শাস্তি দেওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে আমাকে দূরে ঠেলে দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, বুখারী হাদিসটা আপনি মিলিয়ে দেখবেন, 3229 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বললেন, লাউ আতনা ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহি আল্লাহি লাকাতাতু ইয়াদাহা। হে ওসামা, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতেমা, আমার কলিজার টুকরা, জান্নাতের সর্দার, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আর যথেষ্ট সাক্ষ্য প্রমাণ যদি হাজির হতো, আল্লাহি লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমার মেয়েরও হাতটা আমি কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দেখবেন নামাজ শেষে ইমাম সাহেবের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিয়ে দেয়, বাকি নামাজ বাদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অনুষ্ঠান হবে, তাবারকের ব্যবস্থা আছে, আপনারা নিয়ে বাড়ি চলে যাবেন। এরকম ঘোষণা আমাদের সমাজে মসজিদ থেকে পাই কি পাই না বলেন? সবাই কি পাই? পাই। কি হয় নামাজ শেষে ইমাম সাহেব পূব দিকে ঘুরে বসেন, বসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েকবার দরুদ পাঠ করেন,
সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পাঠ করেন, কিছু দোয়া দরুদ পাঠ করে মোনাজাত শেষ, তাবারক নিয়ে বাড়ি চলে যাই। আত্মতৃপ্তি বোধ করি যে আল্লাহ শুকরিয়া, রাসূলকে এত ভালোবাসি, রাসূলকে এত মহাব্বত করি। ঈদে মিলাদুন নবী মিলাদ মাহফিল উপলক্ষে আজকে মসজিদে গেছিলাম, ইমাম সাহেব হুজুরকে 500 টাকা হাদিয়া এবং তৌফিক অনুযায়ী মুসল্লিদেরকে 1 প্যাকেট তাবারক বিতরণ করছি। দায়িত্ব আমাদের শেষ। এরকম চিন্তা ভাবনা আমাদের সমাজের মুসলমানদের অন্তরে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই কি পাই না বলেন? আসলে মিলাদুন নবী সম্পর্কে যা বোঝানো হয়, আরবি অনুবাদ করে যেটা বুঝি, সেটার সাথে ইমাম সাহেব যে শেষে সূরা ফাতিহা পাঠ করলেন, সূরা ইখলাস পাঠ করলেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন, এটার সাথে কি মিলাদুন নবীর কোনো সম্পর্ক আছে? এটা না দোয়া মাহফিল বলা যেতে পারে। সূরা ফাতিহা পাঠ করলাম, দোয়া দরুদ পাঠ করে মোনাজাত করলাম, তাবারক নিয়ে গেলাম, ইমাম সাহেব হিসেবে হাদিয়া পকেট ভর্তি করে বাড়িতে নিয়ে গেলাম, এটা দোয়ার মাহফিল বলা যেতে পারে। আক্ষরিক দৃষ্টিকোণ থেকে, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে এটা কখনো মিলাদুন নবী উদযাপন হতে পারে কেন? মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত। বিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিভাবে জন্ম হলো, কেন পৃথিবীতে আগমন করলেন, কোন বংশে আগমন করলেন, কোথায় আগমন করলেন, কত হিজরিতে, তার লক্ষ্য উদ্দেশ্য কি, সামাজিক দৃষ্টিকোণ থেকে তার উম্মত হিসেবে তাকে কিভাবে আমাদের অনুসরণ করা দরকার, এই বিস্তারিত শিক্ষণীয় আলোচনা করা এবং আমলে নিয়াত করে শোনা, বাস্তবিক ময়দানে প্র্যাকটিস করা, আমল করার নামই হলো প্রকৃতপক্ষে মিলাদুন নবী উদযাপন। ঠিক কিনা বলেন? বুঝাতে পারছি কি বিষয়? একটু হানা বলতে হবে। আমি নিজে অসুস্থ, জ্বর কয়েকদিন হলো, এই জন্য আমি কিন্তু নিজের কথা নিজে কানে শুনতেছি না, কণ্ঠ একটু ভেঙে গেছে, আপনি একটু আওয়াজ দিবেন। সম্মানিত হাজিরিন, এটা আসলে হক অনুযায়ী মিলাদুন নবী উদযাপন করা হয় না। যদিও আজকে আমি মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করব না, এই বিষয়ে আপনারা অনেক আলোচনা শুনেছেন এবং মাত্র জুমা শুরু হইল, রবিউল আউয়াল মাসের আরও আলোচনা আপনারা শুনবেন সামনে। শুধু এতটুকু মিলাদুন নবী সংজ্ঞা দিতে চাই, আমি কোরআন হাদিস ঐতিহাসিক গ্রন্থ ওলামায়ে কেরাম আমার ওস্তাদদের মুখ থেকে মিলাদুন নবী সম্পর্কে যতটুকু সার নির্যাস সম্পর্কে অবহিত হয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় মিলাদুন নবী ওই বিষয়কে বলা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর পরে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর পরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কত বছর পরে, কোন শহরে, কোন সময়ে, বাবার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, কোন লক্ষ্যকে কেন্দ্র করে পৃথিবীকে আলোকিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমল নিয়াতে করা এবং শোনার নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি বুঝাতে পারছি? তাহলে কাকে বলা হয়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঠিক ৯৩১৩ বছর পরে, আমি যেভাবে সংজ্ঞাটা সংক্ষিপ্ত করছি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ৯৩১৩ বছর পরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ২৩০০ বছর পরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩৫০০ বছর পরে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ৫৭০ অথবা ৭১ বছর পরে, আমল ফিলের যে ঘটনা তার ৫০ দিন পরে, আসহাবুল উখদুদের ঘটনার ৭০ দিন পরে, ৭০ বছর পরে সারা পৃথিবীকে আলোকিত করে আব্দুল্লাহর ঘরে, আমিনার ঘরে, আব্দুল মুত্তালিবের বংশে, কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, তার উম্মতকে জান্নাতমুখী জীবন পরিচয় করে দেওয়ার জন্য আবির্ভাব করেছেন। সেই বিস্তারিত প্রেক্ষাপটকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা শুধুমাত্র শিশু নবীর জীবনী পড়ি আর তাবারক নিয়ে বাড়ি চলে যাই, খেয়ালই করি না, আলোচনা করিও না, শুনিও না, বোঝারও চেষ্টা করি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন আগমন করলেন। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়টি আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। মিলাদুন নবী এটা আলোচনা শুনবেন এবং শুনেছেন। আমি শুধু এতটুকু আলোচনা করতে চাই, রবিউল আউয়ালের ৮ তারিখ মতান্তরে ১১ অথবা ১২ই রবিউল আউয়াল, ইংরেজি ২০শে এপ্রিল অথবা ২২শে এপ্রিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ আব্দে মানাফ গোত্রে আব্দুল্লাহর ঘরে মা আমিনার পেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আগমন করলেন, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে আগমন করলেন, সেটা আমাদের জানতে হবে কেন, মানতে হবে কেন,
এই বিষয়ে আলোচনা করব যদি আমাদের আলোচনার মধ্যে ব্যক্তিগতভাবে কিছু ভুল ত্রুটি, আকীদাগত ভুল ত্রুটি উঠে আসে, আমরা কি রাগ করব না সংশোধন হব? এটা আওয়াজ দিয়ে বলেন, রাগ করব না সংশোধন হব? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে শুরু করতে পারি। বিশ্বনবী পৃথিবীতে কেন আগমন করলেন? রবিউল আউয়াল মাসে আল্লাহর পক্ষ থেকে কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, সেই বিষয়ে জানা আমাদের মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন কে? বিশ্বনবীকে জানা ফরজ। কারণ হলো বিশ্বনবীকে আমাদের মানতে হবে ইমানদার হিসেবে। জান্নাত যদি অর্জন করতে চাই, আল্লাহ পাকের সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, তাহলে বিশ্বনবীকে মানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, বিশ্বনবীকে মানা ফরজ নাকি নফল? বিশ্বনবীকে মানতে হবে। বিশ্বনবীকে মানতে গেলে জানা আগে ফরজ। কারণ হলো আমি যেই কাজটা প্র্যাকটিক্যাল জীবনে করতে চাই, সেই কাজটা সম্পর্কে পূর্ব ধারণা রাখার দরকার আছে না নাই? আমি যদি গাড়ি ড্রাইভিং করতে চাই, আমি যতই জ্ঞানী হই না কেন, যত বুদ্ধিমান ব্যক্তি, যত বিবেকবান ব্যক্তি, সচেতন ব্যক্তি হই না কেন, যতই শিক্ষিত ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করি না কেন, আমি ড্রাইভিং লাইসেন্স যদি না অর্জন করি, আগে প্র্যাকটিক্যাল যদি গাড়ি চালানো শিখি, তাহলে গাড়ির স্টিয়ারিং ধরে চালানো শুরু করে দেই, নিঃসন্দেহে ওই গাড়ি গন্তব্যে পৌঁছতে পারবে না, খালের মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি রোগাক্রান্ত মানুষের চিকিৎসা করতে চাই, ডাক্তারি বিদ্যা যদি না শিখি, ডাক্তারি বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন যদি না করি, তাহলে অপারেশন থিয়েটারে যদি যাই, ওই রোগীকে সুস্থর পরিবর্তে মৃত্যুর করে ঠেলে দেবো, ঠিক কিনা বলেন? এর মানে ডাক্তারি করতে হলে ডাক্তারি বিদ্যা জানতে হবে, ড্রাইভারি করতে হলে ড্রাইভিং বিদ্যা আগে শিখতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হলে ব্যবসায়িক জীবন শুরু করার পূর্বে ব্যবসা সম্পর্কে পূর্ব ধারণা আমাদের নিতে হবে। যদি না পারি, যেই কাজটা করতে যাব সেই কাজ সম্পর্কে না জানার কারণে 100% ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আজকে আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি, বিশ্বনবী পৃথিবীতে কেন আগমন করলেন। আগে জানতে হবে, যদি বিশ্বনবীর আগমন সম্পর্কে না জানতে পারি, না বুঝতে পারি, না জানতে পারি, না বুঝতে পারি, আল্লাহর কসম করে বলি, উম্মত হিসেবে, ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে আল্লাহ রাসূলকে মানার সম্ভাবনা যতটুকু প্রয়োজন ছিল 100% ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাব। বলেন ঠিক কিনা? বিশ্বনবীর সাথে আমাদের সম্পর্কটা কি? বিশ্বনবী কি দায়িত্ব নিয়ে রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করলেন, এই বিষয়ে আগে কোরআন থেকে হাদিস থেকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে চাই। কারণ হলো মানা যেরকম ফরজ, বিশ্বনবীর আনুগত্য করা যেই রকম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা প্রাপ্ত হয়ে আমরা ফরজ বলে মনে করি, ঠিক তেমনি ভাবে বিশ্বনবী সম্পর্কে জানতাম এটা ফরজে আইন। ফরজে আইন বলতে ইমানদার হিসেবে নিজেকে যদি দাবি করতে চাই, পৃথিবীতে যদি 1 কোটি ইমানদার থাকি, 2 কোটি ইমানদার থাকি, 100 কোটি 200 কোটি ইমানদার, যেই ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করবে, তার জন্যই বিশ্বনবীর জীবনী সম্পর্কে যারা ফরজ আল্লাহ পাক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে ফরজ, ফরজে আইন, এটা ফরজে কি বলে, ফরজে কিফায়া নয়, যে বিশ্বনবী সম্পর্কে, তার আগমনের উদ্দেশ্য সম্পর্কে শুধুমাত্র ওলামায়ে কিরাম জানবে। ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব যারা আছেন, মাদ্রাসা শিক্ষার্থী যারা আছেন, তারাই শুধু বিশ্বনবী সম্পর্কে জানলে চলবে, আর আমরা শুধু পিছনে হু হু করে অনুসরণ করব, বিষয়টি এমন নয়। যদি নিজেকে ইমানদার হিসেবে পরিচয় দিই, আমরা প্রত্যেকে তো ইমানদার, নাকি মনে করেন? আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকে তো ইমানদার। যদি ইমানদার বলে দাবি করি, আল্লাহর নির্দেশনা, রাসূলের নির্দেশনা, প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 100% টপ টু বটম, বটম টু টপ আমাদের তার সম্পর্কে জানতে হবে। যদি না জানি, আমরা মানতে পারবো না। সম্মানিত হাজিরিন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মুকদ্দামাতুল ফারদি ফারদুন ও মুকদ্দামাতুল হারামি হারামুন। নামাজ ফরজ, নামাজ যদি আদায় করতে চাই, নামাজের পূর্বে প্রিপারেশনের জন্য ওযু করার দরকার আছে না নাই? নামাজ পড়া ফরজ, ঠিক নামাজ যেরকম পড়া ফরজ, এই ফরজটা আদায়ের জন্য এই ফরজ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, প্রিপারেশন নিতে হবে, এটাও ঠিক তেমনি ফরজ। ঠিক কিনা বলেন? জিনা করা ফরজ, মদ খাওয়া ফরজ, ঠিক তেমনি এই জিনার থেকে বাঁচার জন্য ওই নারীদের দিকে তাকানো, নারীর কাছে হেঁটে যাওয়া, জেনার পরিবেশ তৈরি হয়,
ওইখানে যাওয়াও হারাম। জেনা করা যেরকম হারাম, ফরজের বিপরীত ঠিক তেমনি ওই জেনার যে পরিবেশ, যে সমস্ত নারীরা জেনার দিকে ধাবিত হয়, যে সমস্ত নারীদের দিকে ওই পথে হাঁটা, ওই চিন্তা করাও ঠিক তেমনি ভাবে হারাম। সম্মানিত হাজিরিন, আসুন তাহলে আল্লাহ পাকের কোরআন থেকে শুরু করি। আল্লাহ পাক আমাদেরকে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে প্রেরণ করলেন, রাসূলকে আল্লাহ কি দিয়ে প্রেরণ করলেন, কেন? ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মের মধ্যে মূর্খতার কোনো স্থান নাই, যেই ধর্মের মধ্যে অজ্ঞতার কোনো স্থান নাই। পৃথিবীর সব ধর্ম, আপনি হিন্দু ধর্মে যান, ঠাকুর তার ধর্ম সম্পর্কে যা জানে, সাধারণ ধর্মের যে সাধারণ হিন্দু ধর্মের যারা মানুষ আছে তারা কিন্তু ঠাকুরের মতো এরকম তার ধর্ম সম্পর্কে জানে না, ঠিক কিনা বলেন? খ্রিস্টান ধর্মে যারা পাদ্রী তারা বাইবেল সম্পর্কে স্পষ্ট জ্ঞান রাখলেই হবে, আর অন্য অন্য মানুষদের জ্ঞান না রাখলেই চলবে। কিন্তু ইসলাম এমন একটি পরিচ্ছন্ন স্মার্ট ধর্ম, আধুনিক ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তোমরা এমন ধর্মের মানুষ, এই ধর্ম সম্পর্কে টপ টু বটম তোমাদের জ্ঞান অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যেই ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে, তার ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জানা ফরজ। যতটুকু না জানলেই নয়। শরীয়তের উপর চলতে গেলে যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু জ্ঞান অর্জন ইসলামের জন্য, ইসলামকে বোঝার জন্য মাদ্রাসার ছাত্রের জন্য ফরজ, স্কুলের ছাত্রের জন্য ফরজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের জন্য ফরজ, শ্রমিকের জন্য ফরজ, মালিকের জন্য ফরজ, আপামার জনসাধারণের মধ্যে যারা নিজেদেরকে ইমানদার হিসেবে দাবি করবে তাদের জন্যই ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন হাদিস শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক নিজেই করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বললেন, ওয়াতালাবু ইলমুদ দুনিয়া মুবাহুন ইন লাম ইয়াকুন মুখালিফান মা'আদ-দ্বীন। দুনিয়াবি যে জ্ঞান, ডাক্তারি জ্ঞান, তারপরে আপনার কি বলে রাজনৈতিক জ্ঞান, তারপরে আপনার ব্যবসায়িক জ্ঞান, ইত্যাদি যে জ্ঞান আছে, কোরআন হাদিস ফিকহ, এই সমস্তর বাইরে দুনিয়াবি যে জ্ঞান, এই জ্ঞানগুলো শেখা মুবাহ, এতে কোনো অপরাধ নাই। ইন লাম ইয়াকুন মুখালিফান মা'আদ-দ্বীন, যদি ধর্মের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক না থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের জন্য সর্বপ্রথম নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান সাদাকা করতে হবে। এই বিধান আল্লাহ নাযিল করলেন না। আল্লাহ পাক এই সুশিক্ষায় শিক্ষিত যেন মানুষ জ্ঞান অর্জন করতে পারে, আল্লাহ পাক সর্বপ্রথম যে মেসেজটা দুনিয়ার মানুষদের জন্য দিলেন, ইসলামী ব্যক্তিদের জন্য দিলেন, সেই মেসেজটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে রাসূল, আপনি পড়ুন, আপনার উম্মতদের পড়তে বলুন। যদি না পড়ে, না জানে, আমি আল্লাহ সম্পর্কে যদি না জানে, কেমনে তারা তাওহীদের শিক্ষা গ্রহণ করবে, রিসালাতের শিক্ষা গ্রহণ করবে, জান্নাত সম্পর্কে জেনে জান্নাত সম্পর্কে আগ্রহী হবে, জাহান্নাম সম্পর্কে জেনে জাহান্নাম থেকে নিজেদের কন্ট্রোল করার জন্য কেমনে তারা আগ্রহী হবে। এই জন্য সর্বপ্রথম নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, হজ ফরজ নয়, যাকাত ফরজ নয়। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম আপনার উম্মতদের জন্য শিক্ষা অর্জন করা, আমার দ্বীনি জ্ঞান অর্জন ফরজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আমরা প্রত্যেকেই জানি, তো অনেকেই জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম বলতে পারবে না, রাসূল কোন বংশে জন্মগ্রহণ করেছেন, কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কেন জন্মগ্রহণ করেছেন। আমরা তো সাধারণ মানুষ, অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা পর্যন্ত রাসূল সম্পর্কে 50 লাইন, 30 লাইন, 40 লাইন বলতে পারবে না। এরকম শিক্ষিত তথাকথিত জ্ঞানী মানুষ আছে না নাই? এরাই পথ হারাবে। না জানলে কোরআন হাদিসের ওহীভিত্তিক যে জ্ঞান, এই জ্ঞান যদি আপনি অর্জন না করেন, কোশ্চিন কালেও আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন, আর যত বড় জ্ঞানী হন না কেন, জান্নাতমুখী যে রাস্তা, এই রাস্তা সঠিকভাবে আপনি খুঁজে পাবেন। যত বড় জ্ঞানী হোক না কেন, ওহীর জ্ঞান তাকে থাকতেই হবে, শিখতেই হবে। এবার আসেন, আমরা সরাসরি চলে যাই, আর ভূমিকায় সময় নষ্ট করব না। কেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় প্রেরণ করলেন, যে সময় ইনসাফ ভিত্তিক সমাজ ছিল না, বৈষম্য বিরোধী সমাজ ছিল, জোরজার মুল্লুক তার এমন ভিত্তিতে, এমন শিক্ষার ভিত্তিতে সমাজ পরিচালিত হয়েছিল।
মানুষের মধ্যে খুনাখুরি, রাহাজানি, চিন্তাই এটা স্বাভাবিক বিষয় ছিল। নারীর কোনো সম্মান ছিল না, পিতামাতার কোনো সম্মান ছিল না, একজনের সম্পদ আর একজনের কাছে নিরাপদ ছিল না, একজনের জীবন আর একজনের কাছে নিরাপদ ছিল না। গোটা পৃথিবীতে আল্লাহ পাক হাজার হাজার নিয়ামত দিয়েছিলেন, কিন্তু শিক্ষার অভাবে, নীতি নৈতিকতার অভাবে সহজেই একজন আর একজনের জীবনের হুমকি হয়ে যেত, একজন আর একজনের সম্পদের হুমকি হয়ে যেত। এমন একটা জাহালাতের যুগ, এমন একটা মূর্খতার যুগ, এমন একটা অজ্ঞতার যুগ, যেই যুগে শান্তি বলতে, সুখী সমৃদ্ধ বলতে, সমাজ বলতে যা কিছু দরকার ছিল কোনো কিছুই ছিল না। এমন একটি অজ্ঞতার যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সূরাতুত তাওবা 33 নম্বর আয়াত, সূরাতুস সফের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীতে রবিউল আউয়াল মাসে কেন প্রেরণ করলেন সে বিষয়ে আল্লাহ পাক বলেন, ও বিশ্ববাসীরা শুনে রাখো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে পৃথিবীবাসীরা শুনে রাখো, আমি নবীকে কেন প্রেরণ করলাম, আমি আমার বন্ধুকে, আমার রাসূলকে পৃথিবীতে কেন প্রেরণ করলাম। আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, আলোক বর্তিকা দিয়ে কেন পৃথিবীতে প্রেরণ করলাম তোমাদেরকে ঘোষণা দিয়ে দেই, অদীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীতে তোমরা যতগুলো মতবাদ দেখতে পাও না কেন, সব ভ্রান্ত মতবাদ। যতগুলো ধর্মের দৃশ্য, যতগুলো ধর্ম তোমরা দেখতে পাও, সব ধর্ম নামে মাত্র ধর্ম, ভ্রান্ত ধর্ম, জাহান্নামমুখী ধর্ম। একটা ধর্ম, একটা জীবন ব্যবস্থাও আমার কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু সেটার পিছনে তোমরা ছোটাছুটি করো। আমি আমার নবীকে, আমি আমার বন্ধুকে এজন্য প্রেরণ করলাম, আমার কোরআন দ্বারা, আমার ওহী দ্বারা পৃথিবীর সকল ধর্মে, সকল মতবাদের উপরে যেন আমার দিন, আমার ইসলামী জীবন ব্যবস্থা বিজয়ী শক্তি হিসেবে পৃথিবীবাসীর মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে, এজন্য আমার বন্ধুকে তোমাদের জন্য প্রেরণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলকে কেন পৃথিবীতে প্রেরণ করলেন, রবিউল আউয়াল মাসের কেন গুরুত্ব, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে বিশ্ববাসীরা শুনে রাখো, নবীকে তোমাদের মধ্যে কেন প্রেরণ করলাম। প্রেরণ করার একটাই উদ্দেশ্য, প্রত্যেক যুগে যুগে প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন করে বার্তা বাহক, একজন করে ওহীর মাধ্যমে একজন করে রাসূল প্রেরণ করেছি, একাধিক রাসূল প্রেরণ করেছি, নবী প্রেরণ করেছি, যাতে করে আমার বান্দারা ওয়াজতানিবুত তাগুত, তাগুতি শক্তি থেকে ফিরে এসে আনিয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে, জান্নাতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতে পারে। ওয়াজতানিবুত তাগুত, এবং শয়তানের পথ, বৈষম্য পথ, ইনসাফ ভিত্তির পরিপন্থী পথ, খুন খারাপির পথ, জিনা ব্যভিচারের পথ, অন্যের সম্পদ আত্মসাৎকারী যে মতাদর্শ, এই মতাদর্শগুলো একত্রিত করে শয়তান খুশি হয় এমন কাজকে, আল্লাহ কষ্ট পান, ইসলাম সমর্থন করে না এমন সকল বিষয়কে তাগুতি শক্তি বলা হয়। আল্লাহ বলেন, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, রাসূলকে প্রেরণ করলাম তোমরা তাগুতি শক্তিকে ছেড়ে দিয়ে তাগুতি শক্তির প্রতি লাথি মেরে আমি আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করার জন্য যেন আনুগত্য করতে পারো, দাসত্ব করতে পারো। আর কাল কিয়ামতের দিন এই জন্য আমি যেন তোমাদের জান্নাতের মেহমান হিসেবে সার্টিফিকেট দিয়ে দেই, এই শিক্ষা দেওয়ার জন্য আমার বন্ধুকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? তাগুতি শক্তিকে পরিহার করে আমরা যেন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হই, এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামির মধ্যে বান্দা যেন একত্রিত হতে পারে, এই জন্য নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এখন তাগুতি শক্তি কাকে বলে? সহজ কথায়, শয়তান খুশি হয়, শয়তান খুশি হয়, ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস পারমিশন দেয় না, এমন মতাদর্শ, এমন চিন্তা, এমন কার্যক্রমকেই তাগুতি শক্তি বলা হয়, এমন কার্যক্রমকে তাগুতি শক্তি বলা হয়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, খুন করা, ধর্ষণ করা, জিনা ব্যভিচার করা, অন্যের সম্পদ নষ্ট করা, মানুষের উপর জুলুম করা, মানুষের জান-মালের নিরাপত্তার পরিবর্তে তাদের বিরুদ্ধে অবস্থান করা, ইনসাফ পরিপন্থী সমাজ বিনির্মাণের জন্য যে সমস্ত কাজগুলো থাকা দরকার, এই কাজগুলো কি ইসলাম বা আল্লাহর কোরআন সমর্থন দেয় কি? যদি কোনটা দেয় কি? এটা কি তাগুতি শক্তি বলা হয়? এটাকে কি শক্তি বলা হয়? আল্লাহ রাসূল কি এজন্য পৃথিবীতে প্রেরণ করছেন, সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাসেই শিশু নবীর জীবনী একেবারে নিজের মতো করে বানিয়ে
মূলের সাথে কোনো সম্পর্ক পর্যন্ত নাই, এগুলো আলোচনা করলাম। আর শেষে এক প্যাকেট করে বিরিয়ানি, এক প্যাকেট করে জিলাপি নিয়ে চলে গেলাম। ইমাম সাহেব হুজুরকে 500 টাকা হাদিয়া দিলাম। এইভাবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বছরও যদি 5000 বছরও যদি উদযাপন করি, বাংলার জমিনে আনুগত্য ভিত্তিক, ইসলাম ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হতে পারে। এই যে হাজার হাজার ভাইরা বোনেরা জীবন দিল, রক্ত দিল, আত্মত্যাগ করলো, এখনো হসপিটালে বেড়ে কি বলে একেবারে অসুস্থ অবস্থায় দিন যাপন করতেছে, একটাই উদ্দেশ্য, সেটা হলো বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণ। কি করা বলেন? একটু সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, কি বিরোধী সমাজ তৈরি? বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের জন্য ঝাঁপিয়ে পড়েছে, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য। আমি সেই ভাইদেরকে বলি, তাদের সাথে আমি আপনাদেরকে বলি, যারা বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে কি আমরা একমত? জোরে বলতে হবে, সবাই কি একমত? কিয়ামত পর্যন্ত বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণ সম্ভব হবে না যতদিন পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করতে না পারবো, ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হতে পারে। তাহলে আমরা যেহেতু বৈষম্য বিরোধী সমাজ চাই, এজন্য কোরআন হাদিস অনুসরণ করার দরকার আছে না নাই? রাসূলের আদর্শ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের চাওয়া হবে কি হবে না বলেন? যদি অন্তর থেকে আমরা স্বীকৃতি দেই, বিশ্বাস করেন এখনই এই মুহূর্তেই বৈষম্য বিরোধী সমাজ, ইনসাফ ভিত্তিক সমাজ, কল্যাণ রাষ্ট্র, জান্নাতমুখী পরিবেশের মাধ্যমে আমরা এখনই প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। 12ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, যা কিছুই বলেন না কেন, রাসূলের উদ্দেশ্য ছিল এটাই, রাসূলের উদ্দেশ্য ছিল এটাই, বৈষম্য বিরোধী সমাজ এটা থাকবে, ইনসাফ ভিত্তিক সমাজ, একজন খেয়ে থাকবে আর একজন না খেয়ে থাকবে, গরিবের উপর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, সমাজে হত্যা, ধর্ষণ, খুন, গুম, এটা হতে পারে না। তার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এ মাসে ওহী দিয়ে এ মাসেই তার জন্মগ্রহণ হয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা আজকে সেই চিত্র একটু কোরআন হাদিসের মাধ্যমে দেখতে চাই। সম্মানিত ভাইরা আমার, আমরা প্রত্যেকে কোরআন হাদিস মানি তো? একটু কথা বলে মানি তো? মানি অন্তর দিয়ে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেটা অনেকেই মানতে পারি না। কিভাবে? আমরা প্রত্যেকেই কোরআন হাদিস ইসলাম এটা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে মানতে পারি। মসজিদ থেকে বের হলে আমার যেখানে অবস্থান, ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, বিভাগগুলো আছে, মসজিদ থেকে বের হয়ে ওইখানে আর আল্লাহর কোরআন, রাসূলের শিক্ষা সেগুলার বাস্তবায়ন করতে পারি না, মানতেও পারি না, শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর এটা কেমন কথা? একটা এক্সাম্পল কি দেওয়া যায়? আমি ধরেন আজকে নামাজ পড়তেছি, আজকে জুমার নামাজ কয় রাকাত ফরজ? পিছনে ভাইরা বলেন না কয় রাকাত ফরজ? আমি যদি দ্বিতীয় রাকাতে বৈঠক না করে হঠাৎ করে যদি দাঁড়িয়ে যাই, আপনি কি মেনে নেবেন না পিছন থেকে লোকমা দিবেন? কথা না, লোকমা দিবেন তো? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত জুমার নামাজ পড়েছেন? আমি রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, আল্লাহ পাকের নির্দেশনা, এটা পরিপন্থী, এটাকে ওভারটেক করে, ওভারকাম করে যখন 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাব, মসজিদের সকল মুসল্লি না হলেও কমপক্ষে অর্ধেক মুসল্লি আল্লাহু আকবার বলে আমাকে সংশোধনী দেওয়ার জন্য লোকমা দিবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ইমাম সাহেব হুজুর আজকে ফজরের নামাজ পড়াবে। ফজরের নামাজ কয় রাকাত ফরজ? হঠাৎ 1 রাকাতেই বসে পড়ছে, লোকমা পিছন থেকে দিবেন কি দিবেন না? মন খারাপ হবে কি হবে না? এবার জোহরের নামাজ পড়াইতে গেছে, আবার 4 রাকাতের পরিবর্তে 3 রাকাত পড়ছে, লোকমা হবে কি হবে না? কোনো কারণে হুজুরের মনটা খুব খারাপ বা একটু অস্বস্তিতার মধ্যে জীবন যাপন করতেছে, আসরের নামাজে আবার ভুল হয়ে গেছে, পিছন থেকে লোকমা আসবে কি আসবে না? নাকি মনে করেন থাক, একবার লোকমা দিছি সকালবেলা, দুপুরবেলাও লোকমা দিছি, আসরের সময় যদি লোকমা দেয় হুজুরের মনটা খারাপ হয়ে যাবে, থাক না, দরকারটা কি লোকমা ছাড়াই 3 রাকাতই পড়ুক, এই কথা কি আমরা কি মানবো? নাকি লোকমা দেব? আবার লোকমা হয়ে যাবে। এবং মাগরিবের নামাজে যদি লোকমা যায় আর হুজুরকে ছাড়া হবে না, কমিটির সভাপতি সাহেব, মসজিদের মুতাওয়াল্লি সাহেব হুজুরকে রাখবেন, হুজুর ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর 2 রাকাত পড়াইছেন, যোহর 4 রাকাত ফরজ পড়াইছেন, আসরের সালাত 5 রাকাত, 4 রাকাত, মাগরিব 3 রাকাত। আপনি শুরু করছেন কি সকালে ভুল, দুপুরে ভুল, বিকালে ভুল, মাগরিবেও ভুল, ঘটনা কি? আজকের থেকে আপনার আশা লাগবে না,
সুস্থ হন, তারপরে আপনি নতুনভাবে এসে জয়েন করেন। আপাতত আপনি বিদায়। নতুন ইমাম খবর দাও, নতুন মুয়াজ্জিন সাহেবকে খবর দাও। ঠিক কিনা বলেন? কেন মানবো না তার ভুল? ভুল মানবো না এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে যেই রাকাত সালাত আদায় করেছেন, হুজুরের একটু কম বেশি হলে আমরা সেটা আর মানতে নারাজ। সম্মানিত হাজিরিন, এই চেতনা যদি আমার ব্যবসা বাণিজ্য অর্থ রাষ্ট্র রাজনীতি সকল ক্ষেত্রে যদি থাকে যে রাসূলের সুন্নাতের পরিবর্তে যেখানেই হবে যারাই করবে, ইমাম সাহেবকে খাতির করি নাই, ইমাম সাহেবকে লোকমা দিছি, সংশোধন হয় নাই, তাকে সেখান থেকে বিদায় করে দিছি। আমার সমাজের যারা ইমাম, সমাজের যারা মেম্বার, সমাজের যারা চেয়ারম্যান, তাদের মধ্যে লোকমা দেওয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে। সকালে লোকমা দেই, দুপুরে লোকমা দেই, বিকেলে লোকমা দেই, লোকমা দেওয়ার পরেও সংশোধন হয় না, তাদেরকেও বিদায় করে নতুন ইসলাম ভিত্তিক আল্লাহওয়ালা কোরআন ভিত্তিক নির্ভুল সমাজ বিনির্মাণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এরকম ইমাম সাহেব প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? বিষয়টাকে ক্লিয়ার করতে পারছি ভাই? আচ্ছা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা আল্লাহ বলতেছে সাবধান, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম আমওয়ালাহুম, এতিমদের, ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতামা, তোমরা এতিমদের সম্পদ নিজেদের মনে করে খায়ো না। ওয়ালা তাতাবাদদালু খাবিসা বিত-তাইয়্যিব, উৎকৃষ্ট সম্পদ হালাল সম্পদের সাথে হারাম নিকৃষ্ট সম্পদ মিক্স করে পেটের মধ্যে ঢুকায়ও না। কে বলতেছেন? এখন আমাদের এলাকার, আমাদের সমাজে যারা সমাজপতি আছেন, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য ত্রাণের টাকা আসছে, ত্রাণের চাল আসছে, গম আসছে, টিন আসছে, সেইটা তারা যদি না দিয়ে আত্মসাৎ করে কোরআন হাদিসের বিপক্ষে তার অবস্থান হয় কি হয় না বলেন? আমরা কি কোনোদিন লোকমা দিছি? কথা বলা লোকমা দিছি? তাহলে আল্লাহর নবীর উত্তরসূরি হিসেবে, একনিষ্ঠ ইমানদার হিসেবে রবিউল আউয়ালের চেতনাকে অন্তরে লালন করে ওই সমস্ত জায়গায় লোকমা দেওয়ার দরকার ছিল কি ছিল না বলেন? এমন কি লোকমা দেওয়ার পরেও যদি সংশোধন না হয়, তাকে এখান থেকে আস্তে করে বিদায় দিয়ে লোকমা ছাড়া রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী যিনি সমাজপতি দায়িত্ব পালন করতে পারেন তাদেরকে বসানোর দরকার ছিল কি ছিল না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সেই পথে হাঁটি না, পরিপূর্ণ ইসলাম বোঝার পরেও মানতে চাই না। আপনাদের দোষ দিয়ে কোনো লাভ নাই। আমাদের মতো কিছু পাগড়ি পরা, জুব্বা পরা আল্লাহওয়ালা দাবিদার হুজুররাও পরিপূর্ণ ইসলাম মানতে চাই না। যেখানে কোনো ঝামেলা নাই, যেখানে কোনো সমস্যা নাই, ওইখানে ইসলামের পরিপূর্ণতা চাই। যেখানে ঝামেলা আছে, যেখানে চাকরি দেওয়ার ভয় আছে, যেখানে মামলা খাওয়ার ভয় আছে, যেখানে স্বার্থ বিরোধী সম্ভাবনা আছে, ওইখানে ইনিয়ে বিনিয়ে কায়দা কৌশল করে ওইখানে ইসলামের হুকুমতটার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি না। এর মানে আমরাও আল্লাহ পাকের ওই নির্দেশনা, ওই আয়াতের অনুসরণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা, আল্লাহ ডাক দিয়ে বলে হে ঈমানদারেরা। আমাদের ঈমানদার বলে কে ডাক দিলেন বলেন? সবাই একটু আন্তরিকতা নিয়ে বলে কে আমাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন? আল্লাহ ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? আমার বাবা ডাকলেন, আমি একবার ডাকার পরে শুনতে পেলাম না, দুইবার ডাক দিলেন শুনলাম না, তিনবার ডাক দিলেন শুনলাম না, তাহলে আমি কি আদর্শ ছেলে নাকি বেয়াদব ছেলে? আমার আব্বা আমাকে ডাকছে, আমি শুনি নাই। আমার ওস্তাদ টিচার আমাকে যিনি শিক্ষা দিচ্ছেন তিনি আমাকে পিছন থেকে ডাকলেন, আমি শুনেও না শোনার ভান করে সামনে হাঁটলাম, তাহলে আমি আদর্শবান ছেলে নাকি বেয়াদব ছেলে? যেই আল্লাহ ইমানদারদেরকে বলতেছে এই ইমানদারেরা, ইমানদার কারা? আমরা কারা? ডাকছেন কে? আল্লাহ ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যদি ইমানের দাবিতে অবিচল থাকতে চাই, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, যদি সত্যিকার অর্থে ঈমান, সত্যিকার অর্থে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। 98%, 99% প্রবেশ করেছো, 1% প্রবেশ করো নাই, পরিপূর্ণ ইসলামের ছায়াতলে আসতে পারো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলে দিছে তুমি চাইলে এই পথটা খুব সহজ হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণতার মধ্যে তোমাকে প্রবেশ করার পথ হবে না, কারণ শয়তান তোমাকে ধোঁকা দেবে। দুনিয়ার লোভ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বার্থ, দুনিয়ার মোহ, দুনিয়ার আনন্দ, এগুলো তোমার সামনে চাকচিক্যভাবে উপস্থাপন করে তোমাকে ধোঁকা দেবে। আল্লাহ পরামর্শ দিলেন, নির্দেশনা দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, এই দুনিয়াবি লোভ লালসার বশবর্তী হয়ে শয়তানের কাছে মাথা নত করো না, শয়তানের আনুগত্য করো না। কেন?
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডেকে মহব্বত করে ভালোবেসে পরামর্শ দিলেন, নির্দেশনা দিলেন, শত্রুকে চিনিয়ে দিলেন, জাহান্নামের পথ জান্নাতের পথ স্পষ্ট করে দিলেন। তারপরে আমরা নামধারী ইমানদার, নামধারী মুসলমান ইসলামের মধ্যে প্রবেশ এখনো করতে পারি নাই। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর কেমনে মসজিদের মধ্যে ইসলাম সীমাবদ্ধ? আমি আপনাদের এভাবে বোঝাতে চাই, মসজিদের মধ্যে ইমাম সাহেব ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, 3 রাকাতের কাছে 4 রাকাত বা 4 রাকাতের কাছে 3 রাকাত হয়ে গেল, আপনি লোকমা দিলেন, আপনি মেনে নিলেন না। কারণটা কি? রাসূলের সাথে মিলে নাই। রাসূলের সাথে রাসূলের যে ফরমা ছিল সেই ফরমা অনুসরণ করে, রাসূলের যেই নীতি ছিল সেই নীতি অনুসরণ করে ইমাম সাহেব নামাজ পড়াতে পারে নাই। তার নামাজটা আপনি গ্রহণ করলেন না, নামাজটা শেষ হয়ে গেল। সামনে বিচারালয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই সমস্ত সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রান্তরেও ছোট হোক বড় হোক, ছোট বড় মসজিদ আছে না নাই? আছে। একদম সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে মসজিদ আছে না? এই মসজিদের ইমাম সাহেবকে আপনিও ভুল ধরলেন, সাধারণ মুসল্লি ভুল ধরল, নামাজ শেষ, সংশোধন করে নামাজ শেষ হয়ে টিফিন আওয়ারের পরে আবার বিচারপতি তার এজলাসে বসলো। বিচারপতি এজলাসে বসে তার সামনে শুনানি হচ্ছে, এবার রায় দিবেন। কিসের রায়? চোর চুরি করছে, যথেষ্ট সাক্ষ্য প্রমাণ তার সামনে আছে, তারপরেও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রায় দিচ্ছেন। যেহেতু এত টাকা চুরি করছো, এভাবে চুরি করছো, এই সাক্ষীতে এত নং ধারায় তোমাকে দোষী সাব্যস্ত করে 1 বছরের জেল তোমাকে দেওয়া হলো। এরকম রায় আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের বিচারপতিরা দেয় কি দেয় না বলেন? এবার বলেন এই রায়টা কি রাসূলের তরিকা অনুযায়ী হয়েছে? রাসূলের তরিকা অনুযায়ী হয়েছে? কবে দাঁড়ায় গেছেন আমাদের মতো আলেম ওলামা, আপনাদের মতো আল্লাহ প্রেমিক দিনদার পরহেজগার মানুষ ওই সমস্ত এজলাসে আশেপাশে মাঝে মাঝে বসি না বলেন? বসি কিনা? কোন দিন দাঁড়ায় বলছে হুজুর কি বলে মহামান্য আদালত, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, আপনার সামনে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট কনস্টিটিউশন থাকার পরেও, সংবিধান থাকার পরেও চোরের হাত কাটার বিধান আপনি না দিয়ে, সেই শাস্তি না দিয়ে আপনি 1 বছরের জেল দিচ্ছেন, এটা কোরআন সম্মত ইমানদার হিসেবে মেনে নিতে পারি না। আমি এর প্রতিবাদ জানাই। কোনোদিন কি কেউ করছে? মসজিদের মধ্যে প্রতিবাদ আছে, বাস্তবে মাঠে ময়দানে প্রতিবাদ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে প্রেরণ করলেন, রাসূল আপনাকে পৃথিবীতে প্রেরণ করলাম, পৃথিবীতে চুরি ডাকাতি ছিনতাই বন্ধ করার জন্য আমি এক প্রকার শাস্তি আমি ঘোষণা করে দিলাম। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। হে রাসূল, আপনার সমাজে আপনাকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমি একটা রায় দিয়ে দিলাম, মানুষের ঘুম হারাম যেন না হয়, চুরি ডাকাতির ভয়ে মানুষ যেন আরামে ঘুমটা হারাম না হয়, আমি একটা আমার পক্ষ থেকে রায় দিয়ে দিলাম। চোর নারী হোক অথবা পুরুষ হোক, চোর যদি চুরি করে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ যদি থাকে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রায় দিলাম, ঘোষণা দিলাম, আপনার পক্ষ থেকেও দিলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকতু আইদিয়াহুমা, ওই নারী হোক অথবা পুরুষ হোক, যে ব্যক্তি চুরি করেছে দোষী সাব্যস্ত হওয়ার পরে আপনি তার জন্য বিচার ফয়সালা করে দিবেন। সেটা হলো নারী হোক পুরুষ হোক, কোনো কনসিডার করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে বিধান বাস্তবায়নের জন্য তার হাতটা কেটে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। চুরি করলে হাত কাটতে হবে। বিধানটা কার? আদর্শটা কার? রাসূলের। আদর্শ কার? বিধান কার? এই ক্ষেত্রে এই বিধানটা আমরা কি জানি নাকি আজকে প্রথম শুনলাম এখানে এসে? হুজুর, চোর চুরি করলে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকলে আল্লাহর ফয়সালা হাত কেটে দাও, এটা কোনোদিন শুনি নাই, আজকে প্রথম শুনলাম। এরকম কেউ আছেন? এরকম কেউ আছেন? এলাকায় চোরের বিচার হয় কি হয় না? কোনোদিন কি দাঁড়িয়ে বলছি? ওইখানে বিচারপতি ভুল করছে, কোনোদিন লোকমা দেয় নাই। কেন? ওইখানে যদি লোকমা দেয় পুলিশি মামলা হওয়ার সম্ভাবনা আছে। কেন? আদালত অবমাননা করছি, আদালত অবমাননার কারণে পুলিশ আমাকে হ্যান্ডকাপ লাগায় জেলখানায় ঢুকাবে। এদিকে আল্লাহর আদালতে কোরআনের বিরুদ্ধে যে অপমান করলো, ইসলামের যে রায়, আল্লাহর পক্ষ থেকে যে ইনসাফ ভিত্তিক চুরি ডাকাতি মুক্ত সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ যে রায় ঘোষণার জন্য এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, সেইটা অবজ্ঞা করলাম। সেইটার জন্য যে আল্লাহর আদালতে দোষী সাব্যস্ত হয়ে জাহান্নামের আসামি হওয়া লাগবে, সেই ভয়টা আমরা কোনোদিন করলাম না। ঠিক কিনা বলেন? কারণ কি? একটা ভয় পরকালের, একটা ভয় দুনিয়ার। আমরা নগদটাকে বিশ্বাস করি বেশি, ওই পরকালে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। ইমাম সাহেবকে লোকমা দিলে ভয় নাই, আরো মানুষ সচেতন মুসল্লি বলবে, এই জন্য লোকমাটা দিয়ে দিছি।
আর আদালতে যায় লোকমাটা দেই নাই। জেনা করলে প্রাপ্তবয়স্ক বিবাহিত নারী পুরুষ জেনাহের মধ্যে লিপ্ত হলে, ব্যভিচারে লিপ্ত হলে আল্লাহর পক্ষ থেকে রায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তির বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীরা শুনে রাখো, ফিতনা ফাসাদমূলক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য নারী পুরুষ, বিবাহিত অবিবাহিত নারী পুরুষ অন্যায় কাজে লিপ্ত যেন না হতে পারে, এই জন্য একটা কঠিন শাস্তি আমি তোমাদের সামনে ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। হে রাসূল, আপনি সমাজ থেকে ইফতিজিং বন্ধের জন্য, জিনা ব্যভিচার দূর করার জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রায় ঘোষণা করে দিন। যদি বিবাহিত নারী অথবা পুরুষ হোক, তাহলে ফয়সালা হলো, বিচার হলো, শাস্তি হলো, কোমর পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে দিয়ে তারপরে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত হয়, মিআতা জালদা, 100 বার বেত্রাঘাত করতে হবে। এমন ভাবে, এমন জায়গায়, এমন দৃষ্টান্ত স্থাপন করবেন, ওই যে রায়টা হাজার হাজার মানুষের সামনে যে রায়টা দিয়েছেন, 100 বেত্রাঘাত করেছেন, অন্য কোনো যুবক যুবতী ইফতিজিং তো দূরের কথা, বাঁকা দৃষ্টিতে কোনো নারী পুরুষ অবৈধভাবে তাকানোর সুযোগ না পায়। বলেন সুবহানাল্লাহ। এই সমাজ থেকে ইফতিজিং বন্ধ আমরা প্রত্যেকেই চাই, জিনা ব্যভিচার বন্ধ প্রত্যেকেই চাই, চুরি ডাকাতি বন্ধ প্রত্যেকেই চাই। কিন্তু যেই পদ্ধতি, যেই মতাদর্শ গ্রহণ করলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জিনা ব্যভিচার বন্ধ হবে, ইফতিজিং বন্ধ হবে, আল্লাহর পক্ষ থেকে ফর্মুলা নিয়ে, আল্লাহর পক্ষ থেকে বিচার ফয়সালাগুলো নিয়ে রবিউল আউয়াল মাসে 8 তারিখ, 11 তারিখ অথবা 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূল আগমন করলেন। ওইটার প্রতি বিধানগুলি প্রদর্শন করে মানুষের বানানো আইন দিয়ে বৈষম্য বিরোধী সমাজ যতদিন পর্যন্ত বিনির্মাণ করতে চাবো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, 1000, 2000, 1 লক্ষ, 2 লক্ষ মানুষ যদি জীবন দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়, কিয়ামত পর্যন্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে না। বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দেখুন না, ঠিক কিনা? আমরা প্রত্যেকে ইনসাফ ভিত্তিক বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠিত করতে চাই তো সবাই? আরো জোরে বলে, সবাই চাই তো? একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই। আমাদের সমাজে আমরা দেখতে পাই বিচারের শাস্তি কঠিন আকার ধারণ করে গরিবের জন্য, কিন্তু ধনী মানুষ, নেতৃবৃন্দ যারা আছেন, তাদের আত্মীয় স্বজন, ধনী মানুষ যদি কোনো অপরাধ করে সেটা না দেখার ভান করে আইনের ফাঁক ফুকর দিয়ে বাঁচিয়ে দেওয়ার সুযোগ আছে না নাই? আছে। হাটের মধ্যে 300 টাকার একটা মাল চুরি হয়েছে, গণপিটুনি, মারতে মারতে মেরে ফেলে পর্যন্ত দিছে, গণপিটুনিতে সোহাগপুর হাটে অবস্থা খারাপ হয়ে গেছে। এরকম দৃশ্য মাঝে মাঝে দেখা বা শোনার সুযোগ আমাদের হয়েছে কি হয় নাই? চুরি করছে কয়শো টাকা, কথা বলে জোরে বলে, কয়শো টাকা? 300 টাকার চুরির কারণে, 200 টাকার চুরির কারণে গণপিটুনি, মাথা টাকলা বানিয়ে দিয়ে, লাড্ডু বানিয়ে দিয়ে আলকাতরা মেখে দেওয়ার ঘটনাও আছে না নাই? হাজার হাজার কোটি টাকা। আমরা যাদেরকে ফেরেশতা মনে করতাম যে না, এই লোক অন্তত অন্যায় কাজ করে না, যে সুন্দর টক শোতে বসে কথা বলে, যেভাবে বক্তৃতার মঞ্চে কথা বলে, যেভাবে নেতৃবৃন্দ কি বলে, যেভাবে কর্মীদের খোঁজ খবর নেয়, সবাই চোর হলে অন্তত এই লোকটা চুরি করতে পারে না। তারপরে এখন আমাদের সামনে সূর্যের আলোর মতো ক্লিয়ার 40,000 কোটি টাকা শুধু ওনার বোর মাধ্যমে পাচার হয়েছে। আছে না নাই? এটা কি শুধু নতুন নাকি আরো 30 বছর আগেও ছিল, 40 বছর আগেও ছিল? দেশ স্বাধীন প্রায় 50 বছরের বেশি দেশ স্বাধীন হয়েছে। পালাক্রমে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছ থেকে অর্থ হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা চুরি করে প্রেক্ষাপট পরিবর্তন হয়। ওই যে লন্ডনে বাড়ি বানাইছে, 5 বছর লন্ডনে থাকে, আবার প্রেক্ষাপট পরিবর্তন হয়, আবার দেশে চলে আসে, এখান থেকে আবার কোটি কোটি টাকা চুরি করে আবার কানাডায় বাড়ি বানায়, প্রেক্ষাপট পরিবর্তন হয়, আবার দেশে চলে আসে। এরকম 50 বছর হলো আমরা এই দৃশ্য দেখতেই থাকতেছি। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, পরিবর্তন কেন হয় না? কাদের মাধ্যমে পরিবর্তন করাতে চান? আকলকে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। মানুষের তন্ত্র মন্ত্র, প্রত্যেকটা মতাদর্শের মানুষকে আমরা দেখেছি চুরি ডাকাতি চিন্তায় পরিবর্তন হয় নাই। প্রেক্ষাপট চেঞ্জ, কৌশল চেঞ্জ, কিন্তু এই রাহাজারি অস্বস্তিকর পরিবেশ থেকে আমরা মুক্তি হতে পারি। আমরা কি মুক্ত হতে চাই? সবাই চাই। সম্মানিত ভাইরা আমার, রবিউল আউয়াল মাসের গুরুত্ব কেন? রাসূল কেন রবিউল আউয়াল মাসে আমাদের জন্য কি নিয়ে হাজির হলেন? আপনাদের সামনে একটা ছোট্ট ঘটনা উপস্থাপন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যেই ব্যক্তি চুরি করবে তার হাত কাটা যাবে। ফয়সালা যেন কে দিয়েছেন?
ফয়সালা কে দিয়েছেন? রাসূল মসজিদে নববীর মধ্যে অনেক বিচারের মাধ্যমে হাত কাটা শুরু করলেন। মাখজুম গোত্রের এক সমৃদ্ধশালী মহিলা, মাখজুম গোত্রের সমৃদ্ধশালী উচ্চ বংশের একজন মহিলা শয়তানের ধোঁকায় পড়ে চুরি করে ফেললো। এইবার চোরটা ধরা পড়লো, আত্মীয় স্বজন অস্বস্তি বোধ করলো, হায় হায় ঘটনাটা কি হয়ে গেল, আমাদের বংশের কান কাটা যাবে। এই মহিলার যদি হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দেন, বিবাহ শাদী আর দেওয়া সম্ভব হবে না, আমাদের বংশের চুলকানি শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি রাসূলের কাছে গিয়ে সুপারিশ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমার বোন চুরি করে ফেলছে, আমার মেয়ে চুরি করে ফেলছে, পানিশমেন্ট ভিন্নভাবে দেন, শাস্তিটা ভিন্নভাবে দেন, হাতটা কেটে দিয়েন না। এইভাবে ঐক্যমত পোষণ করলো, রাসূলের দরবারে যাবেন, রাসূলকে প্রস্তাবনা দিবেন, কিন্তু কেউ সাহস পান না। কে রাসূলকে প্রস্তাব দিবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমৃদ্ধ বংশের মহিলা চুরি করার অপরাধে হাতটা না কাটার পরামর্শ থাকলো, আমাদের দাবি থাকলো, হাতটা কাটবেন না, ভিন্ন শাস্তি দেন, জরিমানা করেন। এই প্রস্তাবটা কে দিবে? এরকম কোনো লোক নাই। লোক কানাঘাসা করতে শুরু করলো, আত্মীয় স্বজন খোঁজাখুঁজি করা শুরু করলো, কার মাধ্যমে প্রস্তাব দেওয়া যায়। একজনের নাম প্রকাশ হয়ে গেল, একজনের নাম তারা প্রচার করা শুরু করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত মহব্বতের ভালোবাসার সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দাদা দাদা, নানা নানা বলে ডাকে। রাসূল তাকে কোলে জড়ায় ধরে, কপালে চুমা দেয়, রাসূল তার সাথে খেলাধুলা করে, ইয়ার কি রহস্য তার সাথে করে। আত্মীয় স্বজন সবাই মিলে ওসামাকে ডাকলো, ওসামাকে বুঝিয়ে শুনে বললো, ওসামা, রাসূল তোমাকে মহব্বত করে, রাসূল তোমাকে কতই না ভালোবাসে, আমাদের পক্ষ থেকে তুমি রাসূলের কলিজার টুকরা নাতি হিসেবে তার কাছে একটা প্রস্তাব নিয়ে যাও। এই যে মাখজুম গোত্রের একজন নারী যে চুরির মতো অপরাধ কর্মে লিপ্ত হয়েছে, তার যেন হাতটা কাটা না যায়, ভিন্ন কোনো শাস্তি যেন তাকে দেওয়া হয়, এই প্রস্তাবটা আমরা দেওয়ার সাহস পাই না। তুমি রাসূলের প্রিয় সাহাবী হওয়ার কারণে তোমাকে দেওয়ার সাহস পাই, তুমি রাসূলের কাছে প্রস্তাবটা দাও। হযরত ওসামা ছোট্ট মানুষ, এই প্রস্তাবে রাজি হয়ে গেল। দৌড়ে রাসূলের কাছে গিয়ে বলে, ও দাদাজি আমার, অন্য সময় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার রাসূলের সাথে সম্পর্ক ভালো করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকলেন না। এইবার বলে, ও আমার প্রাণের দাদাজি, আপনার কাছে একটা দাবি করি, দাবিটা কি মানবেন নাকি? রাসূল কাছে আদর করে ডেকে নিলেন, ও ওসামা, কি দাবি করো, বলো, দাবি করো, আমি তোমার দাবিটা মানতে চাই, মানবো, কি বলো, তুমি বলতে চাও বলো। এইবার উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাখজুম গোত্র মদিনাবাসীর মধ্যে, মক্কাবাসীর মধ্যে সমৃদ্ধশালী একটা গোষ্ঠী, একটা ফ্যামিলি, এই সমৃদ্ধশালী গোষ্ঠী, এই সমৃদ্ধশালী ফ্যামিলির একজন সদস্য চুরি করেছে, আপনার কাছে শাস্তি আসবে, হাত কাটার শাস্তি। আমি আপনার নাতি হিসেবে দাবি করি, হাতটা না কাটলে হয় না, হাতটা না কেটে একটু ভিন্ন শাস্তি দেওয়া যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে ওসামাকে দূরে ঠেলে দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, বুখারী হাদিসটা আপনি মিলিয়ে দেখবেন, 3229 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বললেন, লাউ আতনা ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আল্লাহি আল্লাহি লা কাতাতু ইয়াদাহা। হে ওসামা, শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতেমা, আমার কলিজার টুকরা, জান্নাতের সর্দার, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর যথেষ্ট সাক্ষ্য প্রমাণ যদি হাজির হতো, আল্লাহি লা কাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম করে বলি, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আমার মেয়েরও হাতটা আমি কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী সমাজ, এমপি সাহেবের মেয়ে অপরাধ করছে, শাস্তি দিতে পারবে? মন্ত্রী মহোদয় চুরি করছে, হাতটা কাটা যাবে? সকল মন্ত্রীর চাইতে শ্রেষ্ঠ মন্ত্রী, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে সমৃদ্ধশালী ব্যক্তি, রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কি কেউ আছে? সেই রাষ্ট্রপ্রধান বলতেছেন, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের বার্তা আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছি, সেটা বাস্তবায়নের লক্ষ্যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি বরদাস্ত করতাম না, হাতটা কেটে ফেলে দিতাম। একটা আওয়াজ দিয়ে আবার কন্যা সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, সময় শেষ। আমি 12ই রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, যে কথাটি বলতে চাই, হাজার হাজার ভাইরা, তরুণেরা জীবন দিয়েছে একটাই দাবি, একটাই উদ্দেশ্য, খেটে খাওয়া মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, সাদা বর্ণের মানুষ, কালো বর্ণের মানুষ,
উঁচু বংশের মানুষ, নিচু বংশের মানুষ, আমরা ভেদাভেদ দেখতে চাই না, বৈষম্য বিরোধী এই যে পরিবেশটা তারা বিনির্মাণের স্বপ্ন দেখেছে, আমরা বৈষম্যমূলক সমাজ দেখতে চাই না, বৈষম্যহীন সমাজ, বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের স্বপ্নকে সামনে রেখে জীবন দিয়েছে, যৌবন দিয়েছে, তপ্ত রক্ত পিচ দ্বারা কারো রাস্তায় ঢেলে দিয়েছে, উদ্দেশ্য একটাই, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ। ঠিক কিনা বলেন? এটা সম্ভব হবে না। এরকম আন্দোলন বাংলাদেশের ইতিহাসে আর কি হয় নাই? কন্যাকে হয় নাই? এরকম পতন, প্রেক্ষাপট পরিবর্তন বাংলাদেশের ইতিহাসে আর হয় নাই? হয়েছে, কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হলেও পরিবেশ কিন্তু পরিবর্তন হয় না। জাহালাও, কথা কয় না, জাহালাও আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি হিসেবে রবিউল আউয়াল মাসের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে। আল্লাহ বাংলার দামাল ছেলেরা আপনার কোরআন ভিত্তিক বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণের জন্য জীবন দিল, তাদের জীবন কবুল করেন, তাদের ত্যাগ কবুল করেন, এবং তাদের উত্তরসূরি হিসেবে, রাসূলের উত্তরসূরি হিসেবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তার সদস্য হিসেবে, উম্মতের সদস্য হিসেবে আমরা যেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কোরআনের মুখোমুখি, কি বলে, কোরআন ভিত্তিক সমাজ ভিত্তিক যে আদর্শ, সেই আদর্শের ছায়াতলে আমরা আসতে পারি। ইনশাআল্লাহ রাজি আছি সবাই? আমাদের সত্যিকার অর্থে মনে যদি তামান্না হয় আমরা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চাই, কোনো পরিবর্তন করে লাভ নাই। কোরআনটা ঢুকায় দেন, সংসদের ভিতরে পৌঁছায় দেন, অটোমেটিক কান টানলে কি আসে ভাই? আরো জোরে বলেন, কান টানলে কি আসে? আপনাকে কোনো মেহনত করতে হবে না, শ্রমিক আর মালিকের সংঘর্ষ হবে না, শ্রমিকের রাজপথে মিছিল করে আন্দোলন করে তার অধিকার ছিনিয়ে আনতে হবে না। অটোমেটিক মালিক শ্রমিকের বাড়িতে গিয়ে ঘাম ঝরানোর পূর্বেই তার অধিকার ন্যায্য দাবি পৌঁছে দিয়ে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা আসুন কোরআন ভিত্তিক, রাসূল হাদিস ভিত্তিক যে চিন্তা চেতনা, সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি নিজেদের স্বার্থে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার জীবনে বৈষম্যহীন সমাজ এবং পরকালীন জীবনে জান্নাতের মেহমান যেন আমরা হতে পারি। প্রত্যেকে চাইতো, সবাই চাইতো। তাহলে আজকে এই 12ই রবিউল আউয়াল মাসের যে মূল চেতনা, এটাই হোক আমাদের মূল চেতনা, এটাই হোক বাস্তবায়নের মূল, কি বলে, মেইন, কি বলে, শপথ, মেইন, কি বলে, মেইন থিমটা বাস্তবায়নের জন্য আমরা আজকের থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, আমি, তোমরা জাহান্নামে যাবা, দুনিয়া অশান্তিতে থাকবা, তাগুতের দাসত্ব করবা, তাগুতের তাবেদারি করবা, দুনিয়ায় কষ্ট পাবা, পরকালে কষ্ট পাবা, এটা আমি আল্লাহ চাই না। তোমরা যেন ভুল পথে না হাঁটো, কষ্ট যেন না পাও, এজন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে একজন শিক্ষক প্রেরণ করে দিয়ে রাস্তাটা সহজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। কার আনুগত্য? রাসূলের আনুগত্য আমাদের করতে হবে। আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই রাসূলের আনুগত্য 100% করতে চাই তো ইনশাআল্লাহ? 80% না 100%? 80% না 99%? গুড, 100% করতে হবে। একটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। সম্মানিত হাজিরিন, কিভাবে? অনেক আয়াত নিয়ে আসছিলাম। রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূল প্রেরণের উদ্দেশ্য, রাসূলের সাথে আমাদের তাআল্লুকটা, সম্পর্কটা কেমন হবে, আনুগত্যর, কি বলে, মাপকাঠিটা কতটুকু হতে হবে, এই বিষয়ে অনেকগুলো আয়াত হাদিস নিয়ে আসছিলাম। সময় শেষ, তাহলে একটু আলোচনা সংক্ষেপ করলাম। উদাহরণটা হলো, আমাদের বাড়িতে যখন ঘুমাতে যাই, মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি ব্যবহার করি? মশারি। সবাইকে বলতে হবে, কি ব্যবহার করি? মশারি ব্যবহার করি। কেন? মশা যেন আমাকে কামড় দিতে না পারে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, আরো কি যেন জ্বর আছে, এই অসুখ, এই রোগ বালাই যেন আমার শরীরকে আক্রান্ত করতে না পারে। ঠিক এখন মশারির ভিতরে আমরা ঢুকছি, পরিপূর্ণ না হাত দুইটা বাইরে রাখছি? কিভাবে ঢুকতে হবে মশার কামড় থেকে বাঁচার জন্য? পরিপূর্ণ না দুই হাত পা বাইরে রাখলে চলবে? পরিপূর্ণ মশারির ভিতরে ঢুকতে হবে। এখন আমি মশারি টানাইছি, হুজুর মশা কেন কামড় দিয়ে? আমি তো মশারি টাঙ্গিয়েছি, পা একটা, হাত একটা বাহিরে রাখছি। মশা চিন্তা করে থাক, হাত পা বাহিরে রাখছে, কিন্তু মশারি তো টানাইছে, কামড় দিলাম না। এরকম উদারতা কি মশা দেখাবে? মশা খুশি হবে, বাহ কি সুন্দর মশারি তুমি টানাইছো, কিন্তু আমার কোনো ব্যাঘাত ঘটে না, হাত একটা বাহিরে। ও তো কামড় দিবে, অর্দল দল সবাই কিনে এসে হাত এবং পাতে ইচ্ছা মতো চুমা দেওয়া শুরু করবে, কি করবে না? কেন? হাত আপনি বাহিরে রাখছেন, মশার আর কোনো আপত্তি নাই। ঠিক তেমনি মশার হাত থেকে, মশা কামড় দিলে যে সমস্ত জীবাণু ভিতরে যায়, এই সমস্ত জীবাণু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য হাত পা পুরো দেহটা মশারির ভিতরে রাখার দরকার আছে না নাই? একটা হাত বাহিরে রাখা
আর টোটাল বডি বাহিরে রাখা সমান। কেন? মশা পায়ে কামড় দিলেও ডেঙ্গু হবে, হাতে কামড় দিলে ডেঙ্গু হবে, মাথায় কামড় দিলেও ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। পুরা বডিটা মশারির মধ্যে, একটা হাত বাহিরে রাখছি, ওইখানে যদি মশা যদি ওইখানে 3টা কামড় দিতে পারে, পুরা শরীরটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমরা পরিপূর্ণ যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে না পারি, 99% প্রবেশ করছি, 1% তাগুতি শক্তিকে যদি আমরা অন্তরে স্থান দেই, ওই 1% পুরা ইমানের যে দেহটা 99% ইমানের শক্তিটাকে ড্যামেজ করে দেবে। ঠিক কিনা বলেন? আমরা রবিউল আউয়াল মাসের এটাই যেন আমাদের চেতনা, এটাই যেন আমাদের শিক্ষা। আল্লাহ রাসূলকে যে উদ্দেশ্যকে কেন্দ্র করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্যের সাথে আমি একমত। আপনার দ্বীনের মধ্যে আমি 100% আত্মসমর্পণ করে প্রবেশ করলাম। যেরকম আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককেই রবিউল আউয়াল মাসের মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। যেরকম আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন